ভাইয়া উত্তরবঙ্গের সবার মামু ঝালমুড়িওয়ালা মামু ওই যে বটগাছের নিচে গোল চত্বরের নিচে পেটলা করে একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছেন ওই মানুষটা জয়পুরহাট থেকে শুরু করে এদিক পঞ্চগড় লালমনিরহাট আর একবার শুরু অফসাইডে সেই নিষিদ্ধ জায়গা জানে কিন্তু জড়িয়ে গিয়েছেন সুরভি আজকের খেলা প্রথম গোলদাতা ওই সুরভি জার্সি নাম্বার 11 রাখতে পারেন মনকি আর একবার মনকি জাতীয় দলের এই মেয়েটি মনকি আগামী 25 তারিখ চলে যাবে কিন্তু জাপানের উদ্দেশ্যে চমৎকার ভাবে আর একবার ওই জায়গা থেকে কিন্তু জার্সি নাম্বার 13 এখন পর্যন্ত জার্সি নাম্বার 9 লেট ফুলব্যাক শুরু রাখতে পারলেন না বল চলে গেল 500 কাছে মাঠের বাইরে প্রচুর দর্শকের আগমন আজকের এই মাঠটা প্রচুর দর্শক আপনারা যারা এখন পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন অবশ্যই টিকিট কেটে মাঠের ভিতরে প্রবেশ করবেন পাশাপাশি যারা সাইকেল মোটরসাইকেল অটো ভ্যান নিয়ে এসেছেন সাইকেলে রাখবেন জার্সি নাম্বার 5 ওই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু শুরু ধরে থেকে জার্সি নাম্বার 3 রাখতে পারলেন না ওদের থেকে কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করেছেন কিন্তু লেট ফুল ব্যাক রাইট উইং পজিশনে 20 থেকে কিন্তু বল চলে গেল 500 রেখা চুকুমকে মাঠের বাইরে ম্যাচটা শক্ত হাতে পরিচালনা করছেন প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন টিআই সামি বাংলাদেশ রেফারি শহরের অন্যতম একজন রেফারি বর্তমান সময়কার নীলফামারী জেলার দ্বিতীয়তম সেরা রেফারি এদিক থেকে জার্সি নাম্বার 9 রাখতে পারলেন না কিন্তু সুরভি থেকে আরো একবার শুরু হবে জার্সি নাম্বার 8 উদ্দেশ্য মনকি এবং হাতে লেগেছে ঠিকই ফ্রি-কিক লাভ করতে সক্ষম হয় টিমটা লালমনিরহাট এবং আমরা যেটা বলছিলাম ম্যাচটা শক্ত হাতে পরিচালনা করছেন টিআই সামি এবং তার 2 সহকারী হিসেবে অত্যন্ত বিশ্বস্ত প্রহরী ফরহাদ হোসেন এবং রুবেল চৌধুরী ওই জায়গা থেকে কিন্তু কিক করলেই ফায়দা আসবে লালমনিরহাট নবাকে বল চলে গেল মাঠের বাইরে এখন পর্যন্ত খেলার ফলাফল লালমনিরহাট জেলা দল 1 এবং এদিক থেকে ঢাকা প্রমিলা দল রয়েছেন আমাদের নীলফামারীর গর্ব নীলফামারী